আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একজন শিক্ষার্থীর কষ্টের গল্প শেয়ার করব। একজন ছাত্র সম্পর্কে একটি দুঃখজনক গল্প রয়েছে। একটি ছোট্ট শহরে মায়া নামে এক তরুণী ছিল, যে শেখা পছন্দ করত এবং একদিন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। তিনি একজন পরিশ্রমী ছাত্রী ছিলেন, সর্বদা ক্লাসে অংশগ্রহণ করতেন এবং তার সহপাঠীদের সাহায্য করতে আগ্রহী ছিলেন। একটি নম্র পটভূমি থেকে আসা সত্ত্বেও মায়ার সংকল্প এবং শিক্ষার প্রতি অনুরাগ তুলনাহীন ছিল। যাই হোক, দুঃখজনক ঘটনা ঘটে যখন মায়ার বাবা, পরিবারের একমাত্র উপার্জনকারী, মায়ার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারে তার চিকিৎসার খরচ বহন করার জন্য সংগ্রাম করেছিল এবং মায়াকে খরচ জোগানোর জন্য স্কুলের পরে অদ্ভুত চাকরি নিতে হয়েছিল। তার একাডেমিক পারফরমেন্স হ্রাস পেতে শুরু করে। তার কষ্ট সত্ত্বেও মায়া আশাবাদী ছিল এবং অনিয়মিতভাবে স্কুলে যাওয়া অব্যাহত রেখেছেন। তার শিক্ষকরা তার সংগ্রাম লক্ষ্য করেছিল এবং সমর্থন দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আর্থিক বোঝা এবং মানসিক চাপ মায়ার তরুণ কাঁধে ভারী ছিল। একদিন মায়ার বাবার অবস্থা খারাপ হয়ে যায় এবং পরিবারে তার চিকিৎসার সামর্থ্য ছিল না। মায়াকে পুরো সময় কাজ করতেন এবং তার পরিবারকে আর্থিকভাবে সমর্থন করার জন্য স্কুল ছেড়ে দিতে হয়েছিল। তার ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় এবং সে নীরবে তার পরিবারের বেঁচে থাকার জন্য তার শিক্ষা বিসর্জন দেওয়ার বেদনা বহন করে। অনেক বছর পর মায়া এখন তার হারানো স্বপ্নের কথা মনে করে। যখনই সে দেখেছে অল্প বয়সী ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে, তিনি ভাবছেন যে পরিস্থিতি ভিন্ন হলে কি হতে পারত, কিন্তু তার আত্মত্যাগ তার পরিবারকে তাদের অন্ধকার সময়ে বেঁচে থাকতে সাহায্য করেছিল, তা জেনে সান্ত্বনা পায়। এই গল্পটি বিশ্বব্যাপী অনেক শিক্ষার্থীর মুখোমুখি হওয়া কঠোর বাস্তবতাকে প্রতিফলিত করে, যারা তাদের শিক্ষা এবং স্বপ্নের চেয়ে পারিবারিক চাহিদাকে অগ্রাধিকার দিতে বাধ্য হয়। এটি এই জাতীয় ছাত্রদের স্থিতিস্থাপকতা এবং ত্যাগের একটি অনুস্মারক, যাদের গল্পগুলি প্রায়শই তাদের সংগ্রামের মধ্যে অপ্রকাশিত হয়। আজকের গল্প এখানেই শেষ। অন্যদিন আরেকটি মোটিভেশনাল বা কষ্টের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।